নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকার বলুন কিংবা রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি হলো সর্ববহুল চর্চিত একটি প্রকল্প। এই প্রকল্প নিয়ে একটি বিরাট আপডেট উঠে আসছে। এই প্রকল্পের প্রদত্ত টাকার পরিমাণ নাকি আবার বাড়ানো হবে। বাড়িয়ে কত টাকা হবে, আগস্ট মাসে টাকা কবে ঢুকবে, নতুনরা আবার কবে থেকে আবেদন করতে পারবেন, যারা আবেদন করেছেন কিন্তু আবেদন করা সত্ত্বেও এখনও টাকা ঢুকছে না তাদের টাকা কবে ঢুকবে, সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এ ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনদরদি প্রকল্প শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এ রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করবেন। সেই কথা রাখেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী এ রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন তিনি। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী আপডেট আসছে চলুন তা বিস্তারিত জেনে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অর্থাৎ SC/ST সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধি করেছে। অনুদান বৃদ্ধি হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা বর্তমানে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। অন্যদিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায় অর্থাৎ SC/ST যারা, তারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন, কিন্তু জুলাই মাসের ভাতা উপভোক্তারা ইতিমধ্যেই পেয়ে গেল, কিন্তু আগস্ট মাসের টাকা কবে পাবেন জানেন? প্রথমে উপভোক্তাদের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলো, পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশে এই সমস্যার সমাধান হয়। এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ 1 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা ঢুকে যায়। যদি কোনো কারণবশত 1 তারিখ ছুটি থাকে তাহলে পরের দিনই টাকা ঢুকে যায়। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার হওয়ার জন্য এবং এদিন কোনো ছুটির দিন না থাকার কারণে আগস্ট মাসের 1 তারিখেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্র মারফত খবর। এই বছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনের সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এরকমই জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে। তবে এখনও এ বিষয়ে রাজ্য সরকার কর্তৃক কোনো কিছু ঘোষণা করা হয়নি। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত আপডেট। অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখেই আপনাদের টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। আর যে টাকা বাড়ার কথা বলা হয়েছিল 1500 থেকে 2000 টাকা, সেটা আপাতত সরকার কর্তৃক কোনো ঘোষণা করা হয়নি। যদি এই ধরনের কোনো আপডেট থাকে অবশ্যই এই চ্যানেলে চোখ রাখুন, আপডেট পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।